আসল ভাই, ভাই। আমার এই যে আইডিতে কিছু সমস্যা আছে, জি এগুলো ভাই। কিভাবে সমাধান করবো একটু আমার একটু যদি পরামর্শ দিতেন ভালো হতো। আপনি আমি কি তো নতুন ও, ইউজার, নতুন না? আমার একটু যদি শেখাই দিতেন ভালো হতো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই ভাইকে একটা পেজ খুলে দিয়েছি এবং সে নতুন, অনেক কিছুই এ বিষয়ে সে অবগত নয়। তো আমি চাচ্ছি যে এই যারা নতুন আছেন আপনারা আপনাদের যে কোনো সমস্যা পরামর্শ আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখুন আপনাদেরকে দেখায়, প্রথম অবস্থায় যদি আপনি একটা পেজ খুলেন তাহলে এই পেজটা দেখেন, এই মনিটাইজেশন সেকশনে গেলে দেখবেন এখান থেকে আপনাদের পেজের অনেকেরই থাকে যে মনিটাইজেশন নট এলিজিবল থাকে। ঠিক আছে, আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে যদি আমি দেখাই, মোবাইল স্ক্রিনে ধরো, আলো আসে না, না এটা বাড়ান ব্যাকনিস্ট কথা কও না কে তুমি, কথা কও। হ্যাঁ ভাই চলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যারা নতুন ফেসবুক পেজ খুলেন, আপনি সরাসরি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে, এই সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন স্ক্রল করে নিচের দিকে টুলস নামে একটা অপশন আছে। এই টুলস থেকে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করে এই যে পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পর এখান থেকে যদি আমরা এই মনিটাইজেশন সেকশনে যাই, দেখেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এই অপশনটা থাকে। অর্থাৎ আপনারা যখন নতুন একটি পেজ খুলেন, আপনাদের প্রত্যেকেরই পেজে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট এই পেজ এইটা থাকে। এটা কিভাবে সমাধান করবেন এটাই আজকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখান থেকে সরাসরি যে আমাদের যে ক্রোমি ব্রাউজার আছে, ক্রোমি ব্রাউজারে যাব। এখান থেকে যাওয়ার পর আমরা এখানে লিখব যে facebook.com, business.facebook.com, স্কিপ করুন। আপনারা ক্রোমি ব্রাউজারটা প্রথমে ওপেন করে এইভাবে লিখবেন যে business.facebook.com লিখে এভাবে সার্চ করবেন। এভাবে সার্চ করার পর সরাসরি দেখবেন আপনাদের যে ফেসবুকের যে অ্যাপসটা আছে এটা চলে আসবে। এখান থেকে আপনারা সরাসরি ফেসবুকটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, এই যে উপরের দিকে এখান থেকে লগ ইন করে নেবেন আপনাদের যে ফেসবুক আইডিটা পেজটা আছে। প্রথমে আইডিটা লগ ইন করবেন। আইডি লগ ইন করার পরে এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবেন। আমি লগ ইন করে পেজ সিলেক্ট করে আসার পর